আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিয়া ব্লগস ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা তিনটা আউটপুট আপনাদেরকে চালিয়ে দেখাবো, একটা পিএলসি এবং এইচএমআই এর মাধ্যমে। আমাদের আউটপুট হিসেবে দুইটা কনভেয়ার থাকবে, কনভেয়ার 1 এবং কনভেয়ার 2, এবং আমাদের একটা অ্যানালগ ইনপুট থাকবে যেটার নাম ফ্যান। সেটার জন্য আমরা একটা ট্রান্সডিউসার ইউজ করব। তো এই প্রোগ্রামটা কীভাবে করতে হয় সেটা আজকে আমাদের করে দেওয়া হচ্ছে। তো এখন আমাদের ভিডিওটি শুরু করা যায়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পিএলসি এবং এটা হচ্ছে আমাদের এইচএমআই, এবং আমাদের আরেকটা অ্যানালগ ইনপুট হচ্ছে আমাদের এই যে আরটিডি। এই আরটিডিকে আমাদের চালাতে হবে আমাদের ট্রান্সডিউসার দিয়ে। ট্রান্সডিউসারের কাজ হচ্ছে অ্যানালগ ইনপুটটা এটাকে ডিজিটাল আউটপুট হিসেবে আমাদেরকে দেখাবে। সেই জন্য অ্যানালগ ইনপুটটা আমাদেরকে প্রথমে পিএলসির অ্যানালগ ইনপুটে দিতে হবে, এবং অ্যানালগ আউটপুটটা আমরা ভিএফডিতে দিব। ভিএফডির আউটপুটটা আমরা মোটরে দেবো, তখন মোটরটা আমাদের চলতে শুরু করবে। এবং তার আগে আমাদের আরও দুইটা ইনপুট থাকবে, কনভেয়ার 1 এবং কনভেয়ার 2। প্রথমে আমরা কনভেয়ার 1কে চালাবো, এরপর কনভেয়ার 2কে চালাবো। কনভেয়ার 1 এবং কনভেয়ার 2কে চালানোর জন্য আমরা দুইটা রিলে নিয়েছি, 1 নম্বর 2 নম্বর রিলে, এবং 3 নম্বর রিলেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুটের জন্য, যেটা ফ্যানের সাথে কানেক্ট করবে, যে ফ্যানটাকে আমাদেরকে ঠান্ডা করতে হবে। তো আমরা প্রথমে পিএলসিতে আমাদের প্রোগ্রামটা আপলোড করে দিয়েছি, এবং এইচএমআইয়ের জন্য যে প্রোগ্রামটা সেটা আপলোড করে দিয়েছি। পিএলসি এবং এইচএমআই কানেকশন করার জন্য আমরা প্রফিনেট ইউজ করে পিএলসি এবং এইচএমআইয়ের সাথে আমরা কানেকশন করে দিয়েছি। ভিএফডিতে কিছু প্যারামিটার সেট করতে হবে, ভিএফডি প্যারামিটারগুলো আমরা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের রুম টেম্পারেচার আছে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের ফ্যানের যে ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ পর্যন্ত চলবে। আমাদের টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি হবে 50 ডিগ্রি সেলসিয়াস। এই 50 হার্টজ, এই 50 হার্টজে আমাদের মোটরটা ঘুরবে। এবং আমাদের টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, আমাদের ফ্রিকোয়েন্সি হবে 25 হার্টজ, আমাদের মোটরটা ঘুরবে 25 হার্টজে। তো আমাদেরকে প্রথমে টাইম সেট আপ করে দিতে হবে। এই টাইমের পর আমাদের কনভেয়ার 1 চালু হবে, এবং আমরা কয়টা প্রোডাক্ট কাউন্ট করতে চাই সেই কাউন্ট করার জন্য আমাদেরকে কাউন্টে ভ্যালু দিতে হবে। তো আমরা প্রথমে টাইমটা সেট করে নিচ্ছি, সেট টাইম। এখান থেকে আমরা 10 সেকেন্ড কাউন্ট করব। আমরা টাইম 10 দিয়ে দিলাম, এবং আমরা প্রোডাক্ট কাউন্ট করব, ধরেন 11টা। আমরা এন্টার দিয়ে দিলাম। তো আমরা এখন স্টার্ট বাটন প্রেস করলে আমাদের 10 সেকেন্ড পরে আমাদের কনভেয়ার 1টা চালু হয়ে যাবে। তো আমরা এখন স্টার্ট বাটন প্রেস করলাম, টাইম কাউন্ট হচ্ছে। যখন 10 সেকেন্ড কাউন্ট হয়ে যাবে, আমাদের কনভেয়ার 1 চালু হয়ে যাবে, রেড বাটনটা গ্রিন হয়ে যাবে। 10, আমাদের রেড বাটনটা গ্রিন হয়ে গেল, কনভেয়ার 1 চালু হয়ে গেল। আমাদের রিলেটা হাই হয়ে গেছে, এখন বাতি জ্বলতেছে না, কিন্তু রিলেটা হাই হয়ে গেছে। তো এখন আমরা প্রোডাক্ট কাউন্ট করবো 11টা যখন কাউন্ট হয়ে যাবে, আমাদের প্রোডাক্ট পি কাউন্ট এখানে লেখা আছে, 11টা প্রোডাক্ট কাউন্ট করার পরে আমাদের কনভেয়ার 2 চালু হয়ে যাবে। প্রোডাক্ট কাউন্ট করার জন্য আমরা একটা পিএনপি সেন্সর নিয়েছি। পিএনপি সেন্সরটা আমরা কানেকশন করে দিয়েছি। এই হচ্ছে আমাদের পিএনপি সেন্সরটা এখানে দেওয়া আছে। আমি এটাকে জাস্ট কাউন্ট করতেছি। এটা সামনে দিয়ে, সেন্সরের সামনে দিয়ে সাপোজ প্রোডাক্ট যাচ্ছে। 11টা যখন হয়ে গেল, তখন আমাদের কনভেয়ার 2 চালু হয়ে গেল। কনভেয়ার 2টা আমাদের সেই মোটরের সাথে কানেক্টেড আছে 10 হার্টজ, অথবা এখানে যে রুম টেম্পারেচার আছে, রুম টেম্পারেচারের সাথে এটা ঘুরতেছে। কনভেয়ার 2টা আছে আমাদের এই রিলে 2 এর সাথে, এবং কনভেয়ার 3টা আছে আমাদের এই আরটিডির সাথে। এই আরটিডিটা কানেক্টেড আছে আমাদের এই ট্রান্সডিউসারের সাথে। এটা হচ্ছে একটা অ্যানালগ ইনপুট। এই অ্যানালগ ইনপুটটা আমি পিএলসির অ্যানালগ ইনপুটে দিয়ে দিয়েছি। এখান থেকে যেই অ্যানালগ আউটপুটটা বের হবে, এই অ্যানালগ আউটপুটটা আমি ভিএফডিতে দিয়ে দিয়েছি। ভিএফডিটা আমাকে এই মোটরটা ঘোরাতে সাহায্য করতেছে। আমার এখন রুম টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস আমার এই মোটরটা 20 হার্টজের নিচে ঘুরতেছে। এখন আমাদের এই টেম্পারেচারটা যখন বাড়বে আছে, এখন আমাদের এই আরটিডিতে আমরা টেম্পারেচার বাড়াবো। টেম্পারেচার বাড়ার জন্য আমরা একটা গ্যাস লাইট ইউজ করতেছি। গ্যাস লাইট দিয়ে যখন আমাদের টেম্পারেচার বাড়ছে, এখানে বাড়ানোর চেষ্টা করতেছি, তখন এখন আমাদের টেম্পারেচার আছে 31। এটা আস্তে আস্তে যখন 32 হচ্ছে, যখন এটা ফ্রিকোয়েন্সি বাড়বে, তখন এই মোটরের ফ্রিকোয়েন্সিও আরও বেশি স্পিডে ঘোরা শুরু হবে। এখন আমাদের টেম্পারেচার আছে 31, 42, এইভাবে 100 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে যাবে, তখন আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে।
এখানে আপনি দেখতে পারতেছেন ওইখানে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এখানে মোটর স্পিডও বেড়ে গেছে আপনি দেখতেছেন, এখানে টেম্পারেচারও বাড়তেছে, এখানে টেম্পারেচারও বাড়তেছে। টেম্পারেচার যখন বাড়বে আমাদের ফ্রিকোয়েন্সিও বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের এই মোটরের স্পিডও আরও জোরে ঘোরা শুরু হবে 71। এখানে টেম্পারেচার বাড়লে এখানে আমাদের মোটরের ফ্রিকোয়েন্সিও আরও বাড়বে। তো ফ্রেন্ডস, আমাদের টেম্পারেচার যখন কমে যাচ্ছে তখন আমাদের ফ্রিকোয়েন্সিও কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে আমাদের মোটরের স্পিডটাও কমে যাচ্ছে, আমাদের টেম্পারেচার কমে যাচ্ছে, আমাদের স্পিডও কমে যাচ্ছে। তো এটার স্পিড যত কমে যাবে, এটা হচ্ছে আমাদের আরটিডি, যেটা টেম্পারেচার সেন্স করে। এটার টেম্পারেচার যত কমে যাবে আমাদের মোটরের স্পিডও কমে যাবে। এবং এটা যদি আমরা রিসেট করতে চাই তাহলে আমরা প্রথমে স্টপ করে দিতে হবে। প্রথমে আমরা স্টপ করে দিলাম, আমাদের পুরো সিস্টেমটা স্টপ হয়ে গেল। আমাদের কাউন্টারে আছে 11। তো এই কাউন্টার আমি যদি রিসেট করতে চাই তাহলে আমাকে রিসেট বাটনে প্রেস করতে হবে। আমাদের রিসেট হয়ে গেল।